ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেন, নবীদের একজন সাহাবী যার নাম ছিল মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী ছিলেন। একবার নবীজির কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে তিনার মুখটা ফিরিয়ে নিয়েছেন। সাহাবী যখন সামনে যায় দাঁড়াইছে, আল্লাহর নবী সাহাবীকে ডাকতে বলে, সাহাবী তুব ইলাল্লাহ ইস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি। ও মায়েস, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। এমনি ভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা ফিরিয়ে নিয়েছে, মায়েজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সামনে আবার যায় দাঁড়াইছে, যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী আবার মুখ ফিরিয়ে নিলেন। মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেবেন, মায়েজ ইস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তওবা করো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এমনি ভাবে যখন নবীজি মুখ ফিরিয়ে নিছে, মায়েজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার নবীজির সামনে গেছেন। নবীজির সামনে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ওগো নবীজি আপনি আমাকে পবিত্র করুন। এমনি ভাবে একবার, দুইবার, তিনবার, চারবার যখন মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গেছে, যাওয়ার পরে চতুর্থবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া মায়েজ বিমা উতাহিরুকা ইয়া মায়েজ। চতুর্থবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মায়েজ তুমি বারবার আমার কাছে আসতেছো, ও মায়েজ বলো আমি তোমাকে কোন এমন কি গুনাহ করছ যেই গুনাহ থেকে আমি তোমাকে পবিত্র করব। মোহতারাম হাজিরিন, মেরে ভাইও, মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে নবীজিকে ডাক দে বলে, নবীজি কি বলবো, দুঃখের কথা, শরমের কথা, লজ্জার কথা কি বলবো, আমি তো লজ্জা পাইতেছি। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি তাহিরনি মিনাজ জিনা, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি মিনাজ জিনা। এমনি ভাবে মায়েজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জিনা করছি, আমি জিনার গুনাহ নিয়া আমি কবরে যাইতে চাই না, আমি জিনার পাপ নিয়ে আমি কবরে যাইতে চাই না। ওগো নবী আমার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। ও নবী, আপনি শরীয়তের বিধান তাড়াতাড়ি পালন করেন। আমি আল্লাহর সামনে কিভাবে এই জিনা, আমি তো জিনা করে ফেলেছি, ব্যভিচার করেছি,
আমি আল্লাহর সামনে কিভাবে আমার চেহারা প্রদর্শন করব? আমি দুনিয়ার শাস্তি মেনে নিতে রাজি আছি, তবু আমি কবরে শাস্তি ভোগ করতে চাই না। আল্লাহু আকবার বলেন। মেরে মোহতারাম ভাইও, আজকে আমরা গুনাহ স্বীকার করতে চাই না। সাহাবায়ে কেরাম তিনারা ছিলেন আমাদের উত্তর, তিনারা ছিলেন আমাদের পথ প্রদর্শনকারী। মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যখন প্রকাশ করছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আচ্ছা সাহাবীদেরকে এবার ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা দেখো মায়েজের মধ্যে মাতলামি আছে কিনা, তোমরা একটু দেখো। মায়েজ সে বলতেছে জানা করেছে, একটু দেখো মায়েজের মধ্যে কোনো মাতলামি আছে কিনা, নাকি সে নেশাগ্রস্ত, সে যে স্বীকার করতেছে জানা করেছে, একটু দেখো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি না না, আপনার সাহাবী মায়েজের মধ্যে কোনো মাতলামি নাই, পাগলামি নাই, তার মাথা ঠিক আছে। এমনি সময় নবীজির সাহাবী মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি আর বিলম্ব করেন না, যত দ্রুত পারে আমাকে তওবা করে দেন, আমার শরীয়তের যে বিধান সেটা তাড়াতাড়ি কার্যকর করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা শুনো, মায়েজকে একটা জঙ্গলে নিয়ে যাও, দূরবর্তী একটা জঙ্গলে নিয়ে যাও। যেই জঙ্গলে নিয়া মায়েজের ইসলামী বিধানটা কার্যকর করো, তাকে রজম মেরে দুনিয়া থেকে তাকে শেষ করে দাও। মোহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে মায়েজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের বিধান কার্যকর করার জন্য খোলা একটা ময়দানে নিয়ে গেলেন। খোলা একটা ময়দানে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জেনার শাস্তি হলো রজম মেরে, পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করা। সাহাবায়ে কেরাম মায়েজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি ভাবে পাথর নিক্ষেপ করে দুনিয়ার বুক থেকে সরায় দিলেন। আল্লাহর হাবিব মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো শুনো, আমার মা এমন তওবা করছে, এই তওবাটা যদি তোমাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তোমাদের সকলের গুনাহ ক্ষমা হয়ে যাবে, তবুও মায়েজের তওবার মধ্যে কোনো কমতি আসবে না। আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, নবীজির সাহাবী মায়েজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাঁটি দিলে তওবা করেছিলেন, এজন্যই তো আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব রিয়াদুস সালিহিনের মধ্যে উল্লেখ করেছেন, চারটা শর্ত যদি কোনো ব্যক্তি পালন করতে পারে, আর ওই ব্যক্তির গুনাহ যদি জমিন থেকে আসমান পরিমাণ হয়, আমার আল্লাহ ওই ব্যক্তির গুনাহকে মাফ করে দেবেন। এক নাম্বার শর্ত হলো আইয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তওবা কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আইয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। দুই নাম্বার শর্ত হলো আল্লাহ ইয়াউদা ইলাইহা, জীবনে না করার ইচ্ছা করা। তিন নাম্বার শর্ত হলো
আইয়ান্দিমা আলা ফেলিহা, নিজের কৃতকর্মের উপর লজ্জিত হওয়া। 4 নাম্বার শর্ত হলো বান্দার কোনো যদি হক থাকে বান্দার হককে পুরা করে দেওয়া। মেরে মোহতারাম ভাইও, এই 4টা শর্ত সামনে রেখে যদি কোনো ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। বান্দা যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে থাকেন, ইয়া আব্দি ইয়া আব্দি ফিরে আসো ফিরে আসো, বান্দারে গুনাহ করিস না, আমার দিকে ফিরে আস, আমার দিকে ফিরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক থেকে থাকেন, ও দুনিয়ার মানুষ, গুনাহ করছ, সারাদিন গুনাহ করছ, সন্ধ্যাবেলায় তওবা করবি, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। বান্দা যখন রাত্রিবেলায় গুনাহ করে, রাত্রিবেলায় যদি কোনো ব্যক্তি গুনাহ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ডাকতে থাকে, বান্দা তুই ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কোন ব্যক্তির গুনাহ যদি আসমান পরিমাণ হয় আর ওই ব্যক্তি যদি আমার আল্লাহর কাছে কাটিয়ে দিলে তওবা করে, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। মেরে মোহতারাম ভাইও, এজন্য গুনাহ করা গুনাহ হইতে পারে। তিরমিজি শরীফের মধ্যে আসছে, বান্দার মাধ্যমে গুনাহ হয়ে যাবে, কিন্তু সৌন্দর্য হলো তওবা করা। যদি সবাই, দুনিয়ার মানুষ সবাই যদি ভালো হয়ে যাইতো, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর মানুষের সবাই যদি ভালো হয়ে যাইতো, গুনাহ করার মতো যদি কেউ না থাকতো, তাহলে আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে দিতেন। এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইবেন যেই জাতি গুনাহ করবে আবার আল্লাহর কাছে তওবা করবে। মেরে মোহতারাম ভাইও, এজন্য তওবা হলো গুনাহ মাফ করার জন্য। কাটি দিলে তওবা করলে আমার আল্লাহ মাফ করে দেয়। হাদিসের মধ্যে আসছে, বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করেছিল, এরপরে আরেকটা খুন করেছে, 100 খুন করেছে। 100 খুন করার পরেও আল্লাহর কাছে ওই ব্যক্তিটা কাটিয়ে দিলে তওবা করার জন্য আমার আল্লাহর দিকে অগ্রসর হয়েছে। দেশের মধ্যে আসছে, পথিমধ্যে যখন মৃত্যু হয়ে গেছে, সংক্ষেপে বলতেছি, পথিমধ্যে যখন মৃত্যু হয়ে গেছে, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা তারা টানা হেঁচড়া শুরু করছে। আযাবের ফেরেশতা বলতেছে, এই ব্যক্তি সারা জীবন নামাজ রোজা কিছু পড়ে নাই, এই ব্যক্তি শুধু মানুষকে খুন করছে, কাজে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আবার রহমতের ফেরেশতা বলতেছে, না না, এই ব্যক্তিকে আমরা জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে ফয়সালা করার জন্য জিবরাইল ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, যা এদের মধ্যে তুমি মীমাংসা করে দিয়ে আসো। এই ব্যক্তিটা যেদিকে অগ্রসর হইতেছিল, যাও জিবরাইল, তাড়াতাড়ি যাও, এদের মধ্যে একটা ফয়সালা করে দিয়ে আসো। ওই লোকটা যেদিকে যাইতেছিল ওই দিকে যদি রাস্তা কম হয়, লোকটাকে জান্নাতি বলে ঘোষণা করে দিবা। আর যেদিক থেকে আসতেছিল এদিকে যদি কম হয়, সে জাহান্নামের মধ্যে যাবে। হাদিসের মধ্যে আসছে, ব্যাখ্যার মধ্যে বলা হয়, এই ব্যক্তিটা মাঝখান বরাবর যা ইন্তেকাল করেছিল, যেদিকে তওবা করার জন্য অগ্রসর হইতেছিল, মাঝখানে মারা গেছে। আমার আল্লাহর ইচ্ছা হলো এই ব্যক্তিটাকে মাফ করে দিবে। আমার আল্লাহর ইচ্ছা হলো এই ব্যক্তি যেহেতু কাটি দিলে তওবা করার জন্য সামনের দিকে অগ্রসর হইতেছে, এই জন্য আল্লাহ তাআলার ইচ্ছা ছিল তাকে মাফ করে দেওয়া। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিয়েছেন, ফেরেশতারা
যাও যাও আমার বান্দাকে সামান্য ওই দিকে একটু বাড়ায় দাও। এবার দুই দিকে যখন রাস্তা মাপা হয়েছে, ওই ব্যক্তিকে দেখলো যেদিকে অগ্রসর হইতেছে ওই দিকে অগ্রসর হওয়ার কারণে ওই দিকে একটু বেশি চলে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা করলেন ওই ব্যক্তিটা জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ ফয়সালা করে দিলেন ওই ব্যক্তিটা জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য খাঁটি দিলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূলের আদর্শ মানার মধ্যে আমাদের কামিয়াবি এবং শান্তি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো, অর্থাৎ রসুলের আনুগত্য করো, রসুলের মহব্বত ভালোবাসা রাখো, সুন্নত পালন করো। আর যারা রসুলের সুন্নত পালন করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি রসুলের সুন্নতকে মহব্বত করে সে কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথেই জান্নাতে থাকবে। এজন্য রসুলকে ভালোবাসা। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মেরে মুহতারাম ভাইও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে সন্তানের চেয়ে, মার চেয়ে, বাবার চেয়ে, অর্থ সম্পদের চেয়ে, অর্থাৎ এক কথায় পুরা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত মাখলুক আছে, টাকা হোক পয়সা হোক, সবার চেয়ে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আমার নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি খাঁটি মুমিন হইতে পারবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম নবীকে অনেক মহব্বত করতেন। হাদিসের মধ্যে আসছে, দেখেন একটা খেজুর গাছ নবীকে কেমন মহব্বত করতেন। হাদিসের মধ্যে আসছে, মিম্বার বানানোর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের উপরে ভর দিয়ে অথবা হেলান দিয়ে খুতবা প্রদান করতেন। আনসারী এক মহিলা নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি, ওগো নবীজি, আমি আপনার জন্য একটা মিম্বার বানায় দিতে চাই। নবী যখন তাকে অনুমতি দিলেন, অনুমতি দেওয়ার পর মহিলাটা মিম্বার বানানোর কাজ শুরু করছে। এক পর্যায়ে যখন মিম্বার বানানো শেষ হয়ে গেছে, শুক্রবারের দিন ওই মিম্বারটা নবীজির মসজিদে নববীতে স্থাপন করা হয়েছে, যেখানে খুতবা দিতেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, নবী আমার যখন খুতবা দেওয়ার জন্য উঠছে, হাদিসের মধ্যে আসছে পার্শ্ব থেকে যেন কিসের একটা কান্নার আওয়াজ আসতেছে। নবী আমার রাহমাতাল লিল আলামিন ছিলেন, সবার জন্য দয়ালু ছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কেউ জানে না দয়াল নবীর শান, আশিক বিনে কেউ বোঝে না দয়াল নবীর শান। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, দয়াল বিন আশিক বিনে কেউ জানে না দয়াল নবীর শান, আশিক বিনে কেউ বোঝে না দয়াল নবীর শান। মেরে মোহতারাম ভাইও, বলতেছিলাম আল্লাহর নবী
ছিলেন তিনি মসজিদে থাকবেন আর পাশে কে কান্না করবে, এটা হইতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা খোঁজ নিয়ে দেখো কে কান্না করতেছে। সাহাবীরা নবীর অনুমতি পায়া সামনে চলে গেছে, পিছনে চলে গেছে, ডানে বামে খোঁজাখুঁজি শুরু করছে। এক সাহাবী এসে বলতেছে, ওগো নবীজি এটা মানুষের কোনো কান্না না, এই মিম্বার বানানোর আগে আপনি যে খেজুরের গাছের উপর ভর করে অথবা হেলান দিয়ে আপনি খুতবা প্রদান করতেন ওই জায়গা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যাও সাহাবীরা তাড়াতাড়ি যাও, খেজুরের গাছটাকে ধরে নিয়ে আসো, আমার কাছে ধরে নিয়ে আসো, আমি তাকে জিজ্ঞাসা করব, ও খেজুরের গাছ তুমি কেন কান্না করতেছ? সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছে নিয়ে আসছে, খেজুরের গাছের কাণ্ডকে জিজ্ঞাসা করছেন, ও খেজুরের গাছ তুমি কেন কান্না করো? খেজুরের গাছ আল্লাহ নবীকে ডাকতে বলে, ওগো নবী ফিরাকুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহ বেদনায় আমি কান্না করতেছি। আপনি মিম্বার বানানোর আগে আমার উপরে ভর দিয়ে হেলান দিয়ে আপনি খুতবা প্রদান করতেন, আমি নিজেকে, ও নবী আমি নিজেকে গর্ববোধ করতাম, আমি নিজেকে অহংকার, আমি গর্ববোধ করতাম, আমি মনে মনে খুশি হইতাম আমার উপরে ভর দিয়া হেলান দিয়ে সারা বিশ্বের রাহমাতাল লিল আলামিন নবী তিনি খুতবা প্রদান করতেন। ও নবী আজকে যখন আমাকে এই জায়গায় থেকে সরাই দিছেন আমার মনে বড় কষ্ট লাগছে, এই জন্য আমি কান্না করতেছি। ওগো নবী এই জন্য আমি বড় কান্না করতেছি। এবার নবী খেজুরের গাছকে ডাক দিয়ে বললেন, ও খেজুরের গাছ শুনো শুনো, তোমার কান্না করার কিছু নাই, কান্না করতে হবে না, আমি নবীকে তুমি মহব্বত করেছ, খেজুরের গাছ তুমি এটার বদলা দুনিয়াতে চাও নাকি আখিরাতে চাও? খেজুরের গাছ বলতেছে, ও নবী আমার দুনিয়া দরকার নাই, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আখিরাত হলো চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। নবী আমার দুনিয়া দরকার নাই, দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে। ও নবী আমি যদি আখিরাতে পেয়ে যাই এটার জন্য দোয়া করলেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের গাছের জন্য দোয়া করলেন, ওগো আল্লাহ এই যে খেজুরের গাছ আমাকে বড় মহব্বত করে কান্না করতেছে, ওগো আল্লাহ আমি দোয়া করি এই খেজুরের গাছটাকে তুমি ওই জান্নাতের মধ্যে তুমি দিয়ে দিবা, যেই জান্নাতের মধ্যে আমি নবী অবস্থান করব, যে জান্নাতের মধ্যে আমি থাকব, এই জান্নাতের মধ্যে এই খেজুর গাছটাকে তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার। মোহতারাম হাজরিন, একটা খেজুর গাছ নবীকে ভালোবাসার কারণে, আমার নবীকে ভালোবাসার কারণে সে যদি জান্নাতের মালিক হইতে পারে, আমরা তার উম্মত, নবী আমার সব সময় ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, আমার কি উম্মতের কি উপায় হবে? একটা খেজুর গাছ যদি মহব্বত করে নবীর আশেক হওয়ার কারণে জান্নাতে যাইতে পারে, আমরা তো তার উম্মত, আমরা যদি নবীকে মহব্বত করি, সুন্নতকে আঁকড়িয়ে ধরি, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে যদি পরিচালিত করি, আমার বিশ্বাস আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে সে যেন আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আমার সুন্নতকে মহব্বত করলো, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা আমার সাথে ওই জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ
জান্নাতে থাকা আর সাধারণ জান্নাতে থাকা দুইটা কিন্তু এক না। নবীর সাথে জান্নাতে থাকা আর সাধারণ জান্নাতে থাকা দুইটা কিন্তু এক না। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফিতনা ফাসাদের জামানায় যদি কোনো ব্যক্তি একটা সুন্নাত পালন করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দেয়। এজন্য সুন্নাত আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাত আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সুন্নাত আছে। খাবারের মধ্যে সুন্নাত আছে, আমরা যখন ইস্তেনজা যাই তখন সুন্নত তরিকা আছে। অর্থাৎ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত রয়েছে, সুন্নত রয়েছে। প্রত্যেকটা কাজে কাজে যদি কোনো ব্যক্তি নবীজির সুন্নতকে ফলো করে, এমন কোন জিনিস নাই যেখানে আল্লাহর নবীর এখানে সুন্নত নাই। প্রত্যেকটা জায়গায় আল্লাহর নবীর সুন্নত আছে। ব্যবসার মধ্যে যান, নবীজির সুন্নত আছে। ঘুমাইতে যাবেন, নবীজির সুন্নত আছে। মেয়েকে বিবাহ দিবেন, সুন্নত তরিকা আছে। ছেলেকে বিবাহ করাবেন, সুন্নত তরিকা আছে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় রাসূলের সুন্নত আছে। আজকে আমাদের সমাজে নবীজির সুন্নতকে আমরা পরিত্যাগ করেছি, এজন্যই তো আমাদের কোনো শান্তি নাই, শান্তি নাই। এই জগৎ থেকে শান্তি উঠে গেছে। শান্তি কিভাবে থাকবে? নবীর সুন্নতকে তো আমরা ছেড়ে দিয়েছি, নবীর সুন্নত ছেড়ে দিয়েছি, নবীজির সুন্নতকে ছেড়ে দিয়েছি। এজন্যই তো কাল কিয়ামতের ময়দানে আমরা নবীজির সামনে কিভাবে চেহারা দেখাবো? সুন্নতকে আমরা ছেড়ে দিয়েছি। নবী যখন বলবেন সুকান সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি তো আমার সুন্নতকে পরিবর্তন করেছো। কাল কিয়ামতের ময়দানে আমরা নবীজির সামনে কিভাবে আমাদের মুখ দেখাবো? এজন্য আসেন, প্রত্যেকটা কাজে আমরা যখন নবীজির সুন্নাত পালন করব, নবীজির আশিক যখন হয়ে যাব, আল্লাহ তাআলা আসমান থেকে গায়েবী সাহায্য করবেন। আজকে সাহায্য উঠে গেছে। মুসলমান, এত মুসলমান থাকার পরেও কাফেররা বই করে না। এর কারণ হলো আমাদের থেকে আল্লাহর হুকুম চলে গেছে, নবীজির তরিকা চলে গেছে। আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা চলে গেছে।